যুগ বদলেছে ধাতুর ব্যবহার। আধুনিক যুগে অ্যালুমিনিয়ামের ব্যবহার কমেছে, তার জায়গায় রান্নাঘরে জায়গা করে নিচ্ছে স্টিল ও ননস্টিকের বাসনপত্র। তার ফলে যারা অ্যালুমিনিয়ামের সামগ্রী বিক্রি করে রোজগারের ঝুলি ভরাতেন, তারা এখন অথই জলে পড়েছেন। কঠিন হয়ে পড়েছে তাদের লড়াই। তবুও হার না মানা মানসিকতা নিয়ে লড়ছেন ষাটোর্ধ্ব নজরুল শেখ। সাইকেল সওয়ারি ফেরিওয়ালার কঠিন জীবন সংগ্রাম এখন লোকের মুখে মুখে প্রচার হচ্ছে। তার আশা, একদিন তার জীবনেও স্বাধীনতার সূর্যোদয় হবে। কর্ম অনুযায়ী ফল পাবেন তিনি। সততা আর শ্রমকে পুঁজি করে এই প্রবীণ ফেরিওয়ালা কঠিন ময়দানে এগিয়ে যাওয়ার পণ করেছেন। ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন এই খেটে খাওয়া সাদা কালো জীবন চর্চায় অভ্যস্ত ব্যবসায়ী। 15ই আগস্টের আগে সেই সরল মানুষটির সংগ্রামের কথাই বাংলা জাগর প্রতিবেদনে আমরা তুলে ধরছি। নজরুল শেখের হার না মানা মানসিকতার সংগ্রামের কথা। নিজের বুদ্ধি সব থেকে বড় বাবু। বাড়িতে ওই বউ আছে, বেটা বউ আছে, নাতি পোতা আছে। দেখে বারণ করে আমাকে, বারণ শুনি না, চলে আসি যতদিন পারি খাটি। বারণ করে, সময় বারণ করে, আজকেও বারণ করেছিল, চলে এসো আর খাটতে হবে না, কিন্তু তবুও আসি, ভালো লাগে। নিজের পয়সা বাঘের বাচ্চা। স্বাধীনতার ৭৭ বছর পূর্ণ হতে চলেছে। মুক্তি সংগ্রামের লড়াকু সৈনিকরা সেদিন স্বপ্ন দেখেছিলেন ভারত নিজের পায়ে দাঁড়াক। এখনও দেশ স্বনির্ভর হয়নি, তবু এই অসংগঠিত কাজে যুক্ত মানুষগুলো চায় মুক্ত ভারতের স্বপ্নের ডানা মেলতে। কিন্তু আর্থিক স্বাধীনতা এখনো মেলেনি নজরুল শেখের মতো দেশের অসংখ্য মানুষের। তাই জীবনের সূর্য যখন প্রান্তসীমায় পৌঁছে গিয়েছে, তখনও মনের জোরে কাজ করতে হয়, পেটের টানে ঘুরতে হয় দৌড়ে দৌড়ে। তবুও তাদের মুক্তির দুয়ার খোলে না। এই স্বপ্ন দেখা ফেরিওয়ালার আশা, একদিন দেশের মানুষের স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে। সেই আশাতেই তার দুচাকার যানের চাকা গড়ায়। রোজ সূর্য উঠলে ফেরি করার তাগিদ দেখা যায়। উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, বাংলা জাগো।